গ্যাসটা লাগিয়ে দিল। আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে, কি বলো তো। এখন 1টা বাজে, আর 2টোর সময় টিউশন আছে, আর যোগা ক্লাস আছে। তোমাদের কে আর কি বলবো। এখন তাড়াহুড়ো করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। গ্যাসটা লাগিয়ে দেওয়ার পরে এখন রান্না করছি। গ্যাস লাইনটা লাগিয়ে দেওয়ার পরে ভাত হয়ে গেছে। এখন 2টো বাজে। এখন ডিম সিদ্ধ করলাম, আলু সিদ্ধ করেছি। এখন ভিডিওটা তোমাদের ভয়েস দিলাম, আপলোড করলাম, ট্যাক্স দিলাম, ডেসক্রিপশন দিলাম। এখন ডিম করবো। আবার 2টো বেজে গেল, এখনও আসেনি। এখন আজ বাতায়া নেই। 2 বাজে আনা। আজ বাতায়া নেই। হ্যাঁ, বললাম না রান্না করতে করতে একটু দেরি হয়ে যাবে। এখন 2টো বাজে, তো কী করবো আর কী না করবো। ওই জন্য আজকে রান্না করব ডিম দিয়ে, আলু দিয়ে ডিম আর কি। তো ডিমগুলো তো সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো ছিলকা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলো ভাজা করে নিব। তারপরে আর একটুখানি না মিষ্টি কুমড়ো ছিল, সেখানেও একটু মিক্স করে দিয়ে দিব। তো এখন এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে লবণে মানে তেলের সাথে লবণ আর হলদি দিয়ে ডিমগুলো ভাজা করছি, তাহলে ডিমের কালারিং চলে আসে, জানো তো। তো দেখো 6টা ডিম নিয়েছি। তো গোটা গোটা ডিম আর কি খেতে হবে আর কি, গোটা গোটা ডিমেই দিয়েছি। তো চলো এখন ভাজা করে নিই। আর একটা দিদিভাই আমাকে বলছিল যে তুমি কোন কোন যোগা শিখলে আমাদেরকে একটু দেখাও। তো দেখো, ওখানে যোগা ক্লাসে যাই, সেখানে তো আমাদের যোগা করায় যোগা স্যার। তো ওখানে তো মোবাইল ধরা যায় না, মোবাইলগুলো সাইডে থেকে যায়। তো আমাকে যেগুলো করিয়েছে সেগুলো আমি বলবো। তো দেখো, আমরা এখন যাচ্ছি যোগা ক্লাসে। এখন 4:30টার মতন বাজে, রেডি হয়ে গেছি। এদিক মধ্যে গ্যাস চলে এসেছে। আজকে গ্যাসটা পাইপলাইন করতে করতে ওইদিকে গ্যাস সিলিন্ডার চলে এসেছে। তো সেখানে গিয়ে গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসলাম আমরা দুজনে, আমার বর আমি। তো এনে ঘরে রেখে দিচ্ছে ও, আমি নিচে দাঁড়িয়ে আছি লিফটের নিচে। এটা বলতে চাইছি যে সেখানে তো আর মোবাইল দিয়ে ভিডিও করানো যায় না। তো যেগুলো আমার মনে আছে সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আর এই ভিডিওতে শেয়ার করছি না, একদম কালকে শেয়ার করব। কারণ আজকে দেখো ওই মাছগুলো নিয়ে আসলো। সকালবেলা মাছ নিতে গেছিলো, মোবাইলটা নিয়ে গেছিলো ও। আজকে কম্পিউটার ক্লাসে যাওয়া হয়নি, আজকে যাইনি এই কারণে, একদম যাওয়ার ইচ্ছে করছিল না। তো কাপড় চোপড় সকালে ধুয়ে দেওয়া হয়ে গেছে, কালকেও কিছুটা ধুয়ে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে। এগুলো এখন ভাজ করে রাখছি। আর ওদের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। আজকে সকালবেলা মাছ নিয়ে এসেছে, মাছ ভাজা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন মাছের তরকারি করব, এখন ভাত করব। তো ওরা স্কুল থেকে চলে আসলো, এখন পরীক্ষা চলছে যেহেতু, ওই জন্য স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসলো। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিই। এখন বাজে ওই 12টার মতো। তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে এগুলো ভাজ করে নিলাম। তো অনেক কিছু, অত কিছু হয়তো মনে নাও থাকতে পারে। তো বললাম যে কটা মনে আছে, কিন্তু খুবই হার্ড, জানো তো। আমি তো রেগুলার করি, ওই জন্য আমাদের কাছে মানে আমার কাছে কোনো মতনই মানে কোনো ফিলিং অতটা হয়নি। যদি হঠাৎ করে যোগা করতে যাও, এক্সারসাইজ করতে যাও, তাহলে কিন্তু শরীরে অনেক ব্যথা হয়। কিন্তু আমার শরীরে সেটা হয়নি। কেন বলো তো, আমি আগের থেকে একটুখানি এক্সারসাইজ করতাম, আর ওয়াকিং তো করি। তো এখনও আমি রানিং রাখছি। যখন একটু বন্ধ করে দিই তখনই আমার শরীরটা একটু ফিকে, আবার যখন রানিং রাখি তখনই আবার ঠিক হয়ে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আজকে আর কম্পিউটার যাইনি, একদম ভালো নেই শরীরটা। সকালবেলা 1 ঘন্টা এক্সারসাইজ করার পরে না আর যাওয়ার ইচ্ছে করে না, এনার্জি নেই। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দিদিভাই তুমি যে বলেছিলে যে একটু যোগাগুলো দেখিয়ে দিবে, তো কালকে আমি দেখিয়ে দিব। আজকে আমি সকালে করতে চাইছিলাম ভিডিও, কিন্তু আমার কাছে মোবাইলটা ছিলই না। মোবাইলটা নিয়ে গেছিলো, মাছ নিতে গেছিলো, মোবাইলটা নিয়ে চলে গেছিলো। তো আমার কাছে ছিল না। আমি কালকে পুরোটা দেখিয়ে দিব, কী কী আমাদেরকে যোগা শেখালো না শেখালো, পুরো ভিডিওটা আমি কালকে দিয়ে দিব। তো তোমরা কন্টিনিউ দেখো। এক দিদিভাই আমাকে কমেন্ট করছে, বলছে কী কী যোগা শেখায় সেটা দেখানোর জন্য। তো আজকে দেখাতে পারলাম না, কালকে পুরো দেখিয়ে দিব। তো যেগুলো আমার মনে আছে সেগুলো আমি শেয়ার করবো। তো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কমেন্ট করে জানিয়ে দিও। বাই।